মানুষ মানুষকে কম ভালোবাসে, বরং মানুষের অবস্থানকে বেশি ভালোবাসে, অবস্থানকে সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকে। বরং এই পৃথিবীতে যত সম্মান ও শ্রদ্ধা এগুলো মানুষের অবস্থানের উপর নির্ভর করে। এগুলো যখন অনুভব করবেন নিজেকেই নিজের কাছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মনে হবে। তাই ভিড়ের অংশ না হওয়ার পরিবর্তে নিজের পেছনে একটু সময় দিন। অনেকে তো অনেক কিছু বলবে, সেগুলো মাথায় না নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল জারিফকে ওর বাবাকে স্কুলের জন্য বিদায় করে দিলাম, তারপরে আমি রান্নার কাজে লেগে পড়েছি। আজ মাছ রান্না করছিলাম, মাছের মধ্যে আবার অনেকগুলো ডিম ছিল। দিয়ে মাছ হচ্ছে মাছের ঝোল যখন ফুটন্ত অবস্থায় ছিল তখন ডিমগুলো ছেড়ে দিচ্ছিলাম। এভাবে মাছের ডিম খেতে অনেক ভালো লাগে। মাছের ডিমের ভাজিও খাওয়া যায়, কিন্তু ঝোলেরটা আবার অন্যরকম টেস্ট। আমার খুব ভালো লাগে। আপনাদের কারো ভালো লাগে কমেন্ট করে জানাবেন। মাছ রান্নার পরে আবার আমি মাছ দিয়ে চচ্চড়ি করছিলাম। বাড়িতে আপনার যত রকমের সবজি থাকবে সব একসাথে কেটে নেবেন। কেটে নিয়ে তারপরে মেখে সেই সবজিগুলো যখন আধা সিদ্ধ হবে তারপর তার মধ্যে মাছ দিয়ে দেবেন। এভাবে যারা খাননি এখনও খেয়ে দেখবেন, ভালো লাগবে। চচ্চড়িতে মাছ দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করতে হয়, ঝোলটা অর্ধেক শুকিয়ে যাওয়া পর্যন্ত। ঝোলটা যখন সে শুকিয়ে যায় তখন সেটা নামিয়ে নিলেই হয়। এরপরে আমি কাঁকরোল ভাজি করছিলাম। কাঁকরোল ভাজি করার জন্য বেশ কিছু পেঁয়াজ মরিচ দিয়ে তুলে দিয়েছিলাম। তারপরে এই যে ভাজিটা আধা সিদ্ধ হওয়ার পরে কড়াইতে না বেশি ভাজা যায় না, সেজন্য আমি তাওয়াই নিয়েছিলাম। কাঁকরোল ভাজিটা একটু বেশি ভাজা ভাজা হলে বেশি ভালো লাগে আর কি। কাঁকরোল কিন্তু আমার প্রিয় একটা সবজি। এটার আরও আমি ঝোলও খাই, ভর্তাও খাই। ভর্তার রেসিপি আরেকদিন আপনাদের করে দেখাবো। তাই কিছুদিন ধরে চিতই পিঠা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই আজকে আবার চলে এসেছি আমরা উপরে খড়ির চুলায় চিতই পিঠা বানানোর জন্য। গ্যাসের চুলাতেও চিতই পিঠা বানানো যায়, কিন্তু খড়ির চুলায় মনে হয় বেশি ভালো হয়, সেজন্য উপরে চলে এসেছি। চিতই পিঠা কিন্তু এমন একটা জিনিস যেটা হচ্ছে অনেক কিছুতেই মানে খাওয়া যায়, মানে অনেক কিছুর মাধ্যমে জিনিস দিয়ে খাওয়া যায়। এটাকে তো এমনিতেই রস পিঠা হিসাবে দুধের রসে ভেজানো যায়, আবার শুকনাতে অনেক রকম ঘাঁটি ভর্তা, বিভিন্ন রকম মাংস দিয়ে খাওয়া যায়। আপনাদের কার কোনটা দিয়ে মানে চিতই পিঠা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। চিতই পিঠা বানাতে আসছিলাম ওপরে, আমার ছেলে মেয়ে চলে এসেছে সাথে, মানে আমি যেখানে যাই সেখানে ওরাও আমার পিছু নেই আর কি। এই যে দেখেন জারিফ বসে আছে চিতই পিঠা খাওয়ার জন্য, সরি। আর এই যে বসে আছে যেটাতে, দেখেন এটা হচ্ছে দড়ির খাট বলে। এটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর কি। আর আমার মেয়েটা ছাদে আসলেই শুধু মুরগির পিছনে লেগে থাকে, ও মুরগি ছাড়া কিছু বোঝে না, আনন্দ নিচ্ছিল। এই তো আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভালো থাকবেন সবাই আপনারা, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।